5 নম্বরে পরকালে আফসোস করবে কারা? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার চলাফেরা, তোমার কথাবার্তা, তোমার চালচলন যদি নবীজির আদর্শ মোতাবেক না হয়ে থাকে, তবে পরকালে তুমিও আফসোস করে এই কথাটাই বলবা, ইয়া লাইতানি হায় আফসোস ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। পৃথিবীতে যখন আমি ছিলাম, যদি আমি নবীজির আদর্শ অনুযায়ী আমার জীবনটা আমি পরিচালনা করতাম, তবে আজকে তো আমিও সফল কাম হয়ে যেতাম। প্রিয় মুসল্লিবৃন্দ, একজন মুসলমান হিসেবে আপনার আমাদের পারিবারিক জীবনে, আমাদের সাংসারিক জীবনে, আমাদের ব্যবসায়িক জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে মুসলমান হিসেবে নবীজিকেই আপনার আমার অনুসরণ করতে হবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। একজন মুসলমান হিসাবে প্রত্যেকটা ক্ষেত্রেই তোমাদের জন্য আছে আমার নবীর রেখে আসা উত্তম আদর্শ। সুতরাং তোমার পারিবারিক জীবনে, তোমার ব্যবসায়িক জীবনে, তোমার রাজনৈতিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই তুমি আমার রাসূলকে অনুসরণ করবা। এই আদেশটা আমাদেরকে যিনি করেছেন তিনি কে? তিনি কে? আল্লাহ তাআলা। প্রিয় মুসল্লিবৃন্দ, নবীজিকে আপনি আদর্শ করবেন কেন? এর অনেকগুলো কারণ আছে। 3টা কারণ আপনাদের সামনে আমি উল্লেখ করছি। নাম্বার 1, নবীজিকে আপনি কেন আদর্শ হিসাবে গ্রহণ করবেন? এর 1 নম্বর কারণ হচ্ছে, আমাদের নবী তিনি তো এমন একজন নেতা, চতুর্দিকে চারিদিকেই আপনি আমাদের নবীর আদর্শ পাবেন। আপনি আমাকে আমাদের নবী ছাড়া এমন একজন ব্যক্তি দেখাইতে পারবেন না চারিদিকে যেই ব্যক্তির আদর্শ আছে। আরে মিয়া, সাধারণ মানুষ তো অনেক পরের কথা, আমাদের নবী ছাড়া অন্য অন্য যত নবী আছে চারিদিকে অন্য কোনো নবীর আদর্শই তো আপনি খুঁজে পাবেন না। ফর এক্সাম্পল, যদি একজন ব্যক্তি রাষ্ট্রপতি হয়, রাষ্ট্রপতির জন্য মুসা নবী আদর্শ হতে পারবে না, কারণ মুসা নবী কখনো রাষ্ট্রপ্রধানই হন নাই। আপনি পারিবারিক জীবনে ঈসা নবীর থেকে আদর্শ পাবেন না, কারণ ঈসা নবী তো জীবনে বিয়েই করেন নাই। আমাদের নবীর দিকে আপনি তাকান, আমাদের নবী একদিকে তিনি সংসার পরিচালনা করেছেন, একদিকে তিনি মসজিদের ইমাম ছিলেন, একদিকে মসজিদের খতিব ছিলেন, অন্যদিকে তিনি রাষ্ট্রপতি হয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তো আমাদের নবী ছাড়া অন্য কোনো নবী তো অনেক পরের কথা, অন্য কোনো মানুষকে আপনি আদর্শ হিসাবে গ্রহণ করতে পারবেন না। আমাদের নবী ছাড়া অন্য কোনো মানুষের আপনি চারিদিকে আদর্শ খুঁজে পাবেন না। প্রিয় মুসল্লিবৃন্দ, নবীজিকে আমরা আদর্শ হিসাবে কেন গ্রহণ করব? 2 নম্বর কারণ হচ্ছে, আমাদের নবীর চরিত্রের সার্টিফিকেট যিনি দিয়েছেন তিনি কে? তিনি কে? এই সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরে নবী, আপনি তো সাধারণ কোনো চরিত্রের উপরে প্রতিষ্ঠিত নয়, আপনি তো মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। তা আমাদের নবী ছাড়া এমন কোন নেতা আপনি দেখাতে পারবেন যেই নেতার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে? আছে এমন কোন নেতা? এমন কোন নেতা নাই প্রিয় ভাইয়েরা। 3 নম্বরে, নবীজিকে আপনি আদর্শ রূপে কেন গ্রহণ করবেন? কারণ হচ্ছে, নবীজির আদর্শের ভিতরেই মূলত আপনার আমার জন্য শান্তি রয়েছে। আজকে আমাদের অনেক ভাইয়েরা শান্তির কথা বলে, অনেক ভাইয়েরা মানবতার কথা বলে। আপনারা আমাকে বলেন, আজকে আমাদের রাষ্ট্র স্বাধীন হয়েছে প্রায় 54 থেকে 55 বছর হবে, এখনো কি আমরা স্বাধীনতা পেয়েছি? এখনো কি আমরা এই রাষ্ট্রের ভিতরে শান্তি খুঁজে পেয়েছি? আরে মিয়া, শান্তি যদি খুঁজেই পান, তবে আমাদের মা বোনেরা ধর্ষিতা হয় কিভাবে? দুঃখজনক ব্যাপার হলেও সত্য, আজকাল তো নেটের মধ্যে ঢুকে আমাদের এমন কিছু নেতার বক্তব্য আমরা শুনতে পাচ্ছি, তারা বলছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। তার এই কথাটা শুনে আমার 2টা কারণে কষ্ট লেগেছে। 1 নম্বরে, সে একটা দলের মুখপাত্র। 2 নম্বরে, যে এই বক্তব্য দিয়েছেন তিনি একজন মুসলমান হয়ে তিনি কি বলছেন? শরিয়া আইনে
আমরা বিশ্বাসী না, শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না। আচ্ছা, আপনারা আমাকে বলেন, একজন মুসলমান কি কখনো এমন কথা বলতে পারে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না? শরিয়া আইনে বিশ্বাস করে না কারা? 4 প্রকারের মানুষ তারা শরিয়া আইনে বিশ্বাস করে না। কয় প্রকারের মানুষ? 1 নম্বরে আল্লাহ বলেন যারা কাফের, এই কাফেররা মূলত শরিয়া আইনে বিশ্বাস করে না। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওমাই ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আরে যারা কাফের তারা তো কখনোই আমার শরিয়া আইনে বিশ্বাস করে না। 2 নম্বরে মুনাফিক যারা, এই মুনাফিকরা কখনোই চায় না আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক। এই সম্পর্কে আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, নবী আপনি মানুষদেরকে বলবেন, হে দুনিয়ার মানুষ আসো, তোমরাই তো বলো, তোমরাই তো আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনেছো, নামাজের ক্ষেত্রে তোমরা ধর্মকে মানছো, রোজার ক্ষেত্রে তোমরা ধর্মকে মানছো, বিবাহ শাদী করবা সেখানেও তো তোমরা ধর্মকে মানছো। তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল, তাহলে আসো আমরা বিচার ব্যবস্থা এটাও আমরা কোরআন দিয়েই করি। রাআইতাল মুনাফিকিন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, নবী এই কথা বলার পরে আপনি মুনাফিকদেরকে দেখবেন তারা আস্তে করে আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। তাহলে প্রিয় ভাইয়েরা, শরিয়া আইনে 1 নম্বরে বিশ্বাস করে না যারা কাফের, শরিয়া আইনে বিশ্বাস করে না 2 নম্বরে যারা মুনাফিক, 3 নম্বরে শরিয়া আইনে বিশ্বাস করে না কারা? রব্বুল আলামিন বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আরে যারা শরিয়া আইনে বিশ্বাস করে না, করতে চায় না, তারা তো জালেম। তো 3 নম্বরে যারা জালেম তারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায় না। 4 নম্বরে আল্লাহ বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আরে যারা ফাসিক, যারা পাপাচারী, তারা তো কখনোই চায় না আমার জমিনে আমার আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক। এখন প্রশ্ন হলো, আপনি যে বলছেন আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, আপনি কি কাফের? আপনি কি জালেম? আপনি কি ফাসিক? নাকি আপনি মুনাফিক? আপনি কেমন করে এমন কথা বলছেন আমি শরিয়া আইনে বিশ্বাস করি না? আরে মিয়া, রাষ্ট্রের ভিতরে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা এটা কি নফল? আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা এটা তো ফরজ বিধান। এই সম্পর্কে আল্লাহ বলছেন ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, হে নবী মানুষের মাঝে আপনি কোরআন দিয়ে বিচার ফায়সালা করবেন। সুতরাং রাষ্ট্রের ভিতরে কোরআনের আইন প্রতিষ্ঠিত করা এটা তো আপনার আমার জন্যে, আমাদের প্রত্যেকের জন্য এটা ফরজ। সুতরাং আপনি কোথায় আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করবেন, আপনার কর্মীদেরকে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য আদেশ করবেন। এটা না করে আপনি বলছেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আশ্চর্যের বিষয় প্রিয় ভাইয়েরা। আরেকজন বলছেন তার কর্মীদেরকে উদ্দেশ্য করে, আপনারা সোচ্চার থাকবেন, সাবধান থাকবেন, মৌলবাদীরা যেন তারা মাথা চারা দিয়ে উঠতে না পারে। আচ্ছা, মৌলবাদী কারা? মৌলবাদী এই কনসেপ্টটা আমাদের ভিতরে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মৌলবাদী নামটা শুনলে আমরা মনে করি এটা মনে হয় পৃথিবীতে সব থেকে খারাপ একটা জাতি। আসলে মৌলবাদীকে, কারা মৌলবাদী এটা জানেন আপনি? মৌলবাদী বলা হয় তাদেরকে যারা কোনো বিষয়ের মূল নীতিগুলো অনুসরণ করবে, তাদেরকে বলা হয় মৌলবাদী। ফর এক্সাম্পল, আপনি ডক্টরি পড়াশোনা করবেন। এখন আপনারা আমাকে বলেন ডক্টর হওয়ার জন্য তো পড়াশোনা করতে হবে। এখন আপনি ডক্টর হবেন, কিন্তু ডক্টরি বিদ্যার মূল নীতিগুলো আপনি পড়লেন না, আপনি ভালো কোনো ডক্টর হতে পারবেন? সম্ভব না তো এটা। আপনি বিজ্ঞান হবেন, এখন বৈজ্ঞানিক হতে হলে বিজ্ঞানের মূল নীতিগুলো আপনাকে তো পড়তে হবে। যদি আপনি বিজ্ঞানের মূল নীতিগুলো আপনি না পড়েন মিয়া, আপনি কি ভালো কোনো বৈজ্ঞানিক হতে পারবেন?
তাহলে মৌলবাদ তো তাকে বলা হয় যারা কোনো জিনিসের মূল নীতিগুলো অনুসরণ করে, তারাই তো মৌলবাদী। সুতরাং ইসলাম ধর্মের মূল নীতি কোরআন এবং হাদিস, যারা কোরআন এবং হাদিসগুলো পূর্ণাঙ্গভাবে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলবে, তারাই তো মৌলবাদী। আরে মিয়া, আপনি তো সাচ্চা মুসলমান হতে পারবেন না যদি আপনি কোরআন হাদিসের মূল নীতিগুলো অনুসরণ না করবেন। যখনই আমরা কোরআন হাদিসের মূল নীতিগুলো অনুসরণ করব, তখনই তো আমাদের পরিচয় হবে আমরা মৌলবাদী। সুতরাং কোরআন এবং হাদিসের মূল নীতিগুলো অনুসরণ করে আমরা গর্বের সাথে বলতে পারি, নিঃসন্দেহে আমি আমার কথা যদি বলি, আমি একজন মৌলবাদী। আশ্চর্যের বিষয় হচ্ছে, রাষ্ট্রের ভিতরে ইসলামিক আইন প্রতিষ্ঠিত করা হবে, এটা নিয়ে আপনারা চিন্তিত, অথচ চাঁদাবাজদেরকে নিয়ে আপনাদের তো কোনো চিন্তা নাই। রাষ্ট্রের ভিতরে আপনাদের কর্মীরা এখানে সেখানে একে ধর্ষণ করছে, ওকে ধর্ষণ করছে, এখানে চাঁদাবাজি করতে গিয়ে একে হত্যা করছে, কোথায়? এটা নিয়ে তো আপনাদের কোনো চিন্তা নাই। যত সব চিন্তা শুধু আপনাদের আলেমদেরকে নিয়ে। প্রিয় মুসল্লিবৃন্দ, এই মানুষগুলো যারা আলেমদেরকে, সাচ্চা মুসলমানদেরকে যারা মৌলবাদী বলে গালি দেয়, আল্লাহ বলছেন পরকালে তো তুমি আফসোস করে নিজের হাত কামড়াতে কামড়াতে এই কথাটাই বলবা, ইয়া লাইতানি হায় আফসোস ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। পৃথিবীতে যখন আমরা ছিলাম, কেন আমরা আমাদের নবীজির পথ অনুসরণ করলাম না? যদি আমরা সাচ্চা মুসলমানদেরকে মৌলবাদ না বলতাম, যারা কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চায় তাদের বিপক্ষে গিয়ে যদি আমরা বাধা হয়ে না দাঁড়াতাম, তবে আজকে তো আমাদেরকে জাহান্নামের আসামি হতে হতো না। প্রিয় মুসল্লিবৃন্দ, এই জন্য রব্বুল আলামিন বলছেন 5 নম্বরে আপনাকে আমাকে আপনার পারিবারিক জীবনে, আপনার সাংসারিক জীবনে, আপনার ব্যবসায়িক জীবনে, আপনার রাজনৈতিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে অনুসরণ করতে হবে যাকে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের ক্ষেত্রে যদি আপনি নবীজিকে অনুসরণ করেন, রোজার ক্ষেত্রে আপনি নবীজিকে অনুসরণ করলেন, রাজনৈতিক ক্ষেত্রে গিয়ে আপনি যদি নবীজিকে অনুসরণ না করে আপনি জিয়া আদর্শ বাস্তবায়ন করতে চান, রাজনৈতিক ক্ষেত্রে গিয়ে যদি আপনি মুজিব আদর্শ বাস্তবায়ন করতে চান, তবে পরকালে আপনাকেও তো এই আফসোসটা করতে করতে আল্লাহর জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। প্রিয় মুসল্লিবৃন্দ, এই জন্য 5 নম্বরে যদি আমরা আফসোস করতে না চাই, আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে যার আদর্শ মানতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লিবৃন্দ, 6 নম্বরে আফসোস করবে কারা? এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে যে মানুষগুলো আমার সাথে অংশীদারিত্ব স্থাপন করবা, পরকালে তুমিও আফসোস করতে করতে আমার জাহান্নামের মধ্যে প্রবেশ করবা। শিরিক সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। পৃথিবীতে তোমার দৃষ্টিতে অনেক বড় বড় অপরাধ থাকতেই পারে, তবে আমি আল্লাহর দৃষ্টিতে সব থেকে বড় অপরাধ হচ্ছে আমার সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করে ফেলা। এই শিরিক সম্পর্কে আল্লাহ অন্য আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তুমি শিরিক ছাড়া অন্য যত গুনাহ আছে যদি তুমি করো, আমি আল্লাহ যদি ইচ্ছা করি সেগুলোকে আমি আল্লাহ মাফ করে দিতে পারি। তবে যদি কখনো কোনোভাবে তুমি আমার সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করে ফেলো, আমি আল্লাহ তাআলা তোমার শিরিকের গুনাহগুলোকে মাফ করব না। প্রিয় মুসল্লিবৃন্দ, এই আপনি পরকালে দেখবেন রব্বুল আলামিন এমন কিছু মানুষ থাকবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছে। আপনি চিন্তা করবেন কি ব্যাপার, এই লোকটা তো আমাদের সমাজেই বসবাস করত, দেখেছি কত বড় বড় অন্যায় করেছে, কত বড় বড় অপকর্ম করেছে, আল্লাহ তাআলা ওকে মাফ করলো, আমাকে মাফ করলো না, কারণটা কি? গিয়ে দেখি তো। আপনি গিয়ে দেখবেন ওই ব্যক্তি তার আমল নামায় অনেক গুনাহ আছে ঠিকই, তবে তার আমল নামায় শিরকের কোনো গুনাহ নাই। এই জন্য রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। কিন্তু আপনি দেখবেন, হায় আফসোস, আমি তো অনেক ভালো
সামাজিক উন্নয়নমূলক কাজ আমি করেছি। আমার তো জীবনে অনেক ভালো ভালো কাজ ছিল, তবে আমার গুনার পরিমাণ কম। তবে এই অল্প গুনার ভিতরে শিরকের গুনাহ আছে। ওই মানুষগুলোর আমল নামায় অনেক গুনাহ আছে, এটা ঠিকই, তবে শিরকের কোনো গুনাহ নাই। এই জন্য আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আর আমার আমল নামায় গুনার পরিমাণ কম, তবে এই অল্প গুনার ভিতরে শিরকের কোনো গুনাহ আছে। এই জন্য রব্বুল আলামিন আমাকে মাফ করলো না। যখন আল্লাহ আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে, আপনি তখন আফসোস করতে করতে এই কথাটাই বলবেন, ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উশরিক বিরব্বি আহাদা। পৃথিবীতে যখন আমি ছিলাম, আমি যদি আমার রবের সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন না করতাম, তাহলে আজকে তো আমাকে এই জাহান্নামের মধ্যে আসতে হতো না। এই জন্য প্রিয় ভাইয়েরা, 6 নম্বরে রব্বুল আলামিন এই মানুষগুলোকে কেন জাহান্নামে নিক্ষেপ করছে? কারণ হচ্ছে এটা, এই মানুষগুলো যখন পৃথিবীতে ছিল, অনেক অনেক ভালো ভালো কাজ সে করেছিল। তার আমল নামায় গুনার পরিমাণ ছিল কম, একেবারেই কম। তবে এই অল্প কিছু গুনার ভিতরে শিরকের গুনাহ ছিল। এই সামান্য পরিমাণ শিরকের গুনাহ থাকার কারণে রব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিচ্ছে। এই জন্য আমি প্রিয় ভাইয়েরা, আমি তো বলি, একজন মুসলমান যে কোনো জ্ঞান তার মধ্যে থাকুক বা না থাকুক, অন্তত পক্ষে তাওহীদ কাকে বলে, কোন কোন জিনিস করলে আল্লাহ তাআলার সাথে শিরিক হয়ে যায়, এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটা মুসলমানের জানা থাকা দরকার। কারণ যদি অজ্ঞতাবশত আপনি শিরিক করে ফেলেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে, কখনোই তো আল্লাহ আপনাকে ওই জাহান্নাম থেকে আর বের করবে না। চিরকাল তো আপনাকে ওই জাহান্নামের মধ্যেই পড়ে থাকতে হবে। প্রিয় মুসল্লিবৃন্দ, আপনি হয়তো আমাকে বলবেন, হুজুর, শিরিক কাকে বলে এটা তো আমি জানি না, আমি বুঝি না। না জেনে যদি আমি শিরিক করি, তাহলেও কি আমাকে চিরকালের জন্যে জাহান্নামে প্রবেশ করতে হবে? একটা উদাহরণ ভালো করে বুঝেন, বুঝে আমাকে উত্তর দিবেন। আপনি কৃষি কাজ করেন, এখন আমাকে বলেন, চৈত্র মাসে রোদের তাপ বেশি থাকে নাকি কম থাকে? বেশি না কম? বেশি। দুপুর বেলায় আপনি বাড়িতে আসছেন, আসার পরে আপনার বাচ্চাকে বলছেন অথবা আপনার স্ত্রীকে ডেকে বলছেন, আমাকে 1 গ্লাস শরবত করে দাও তো। এখন আপনার স্ত্রী আপনাকে শরবত করে দেবে। কি দিয়ে শরবত করবে? মধু দিয়ে শরবত করে দেবে। এখন 2টা বোতল পাশাপাশি রাখা, একটার ভেতরে মধু, অন্যটার ভিতরে বিষ। আপনার স্ত্রী বুঝতে পারে নাই কোনটার ভিতরে বিষ আর কোনটার ভিতরে মধু। আপনার স্ত্রী ভুল করে মধু না দিয়ে বিষ দিয়েই আপনাকে শরবত বানিয়ে দিয়েছেন। আপনার স্ত্রীও বুঝে নাই এটা বিষ, আপনিও জানেন না এটা বিষ। আপনি যদি ওই শরবতটা পান করেন, আমার মনে হয় আপনি মরবেন না। মারা যাবেন আপনি? কেন মারা যাবেন? আপনি তো জানেন না এটা বিষ। জানেন বা না জানেন, আপনার জানা না জানায় কি বাসে যায়। প্রিয় ভাইরা, ঠিক তেমনই ভাবে কোনটা কোনটা শিরিক, এটা তো জানা আপনার জন্য ফরজ ছিল। আপনি এটা কেন জানলেন না? না জেনে একে তো আল্লাহ তাআলার ফরজকে আপনি লঙ্ঘন করে ফেললেন। এই জন্য প্রিয় মুসল্লিবৃন্দ, আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে, কোন কোন কাজগুলো করলে আল্লাহ তাআলার সাথে শিরিক হবে, এটা আমাদের প্রত্যেকের জানা উচিত। যদি এটা আপনি না জানেন, অজ্ঞতা বশত কখনো কোনোভাবে যদি আপনার আমার মাধ্যমে শিরিক সংগঠিত হয়েই যায়, 6 নম্বরে আফসোস করতে করতে আপনাকে আমাকে রব্বুল আলামিনের জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। প্রিয় মুসল্লিবৃন্দ, 7 নম্বরে আফসোস করবে কারা? এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো মুসলমানের কষ্ট দেখে তোমার আনন্দ হয়, যদি কোনো মুসলমানের কষ্ট দেখে তুমি আনন্দ পাও, তবে তোমাকেও তো পরকালে আফসোস করতে করতে আমার জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। দুঃখজনক ব্যাপার হলো সত্য, আজকে রাজনৈতিক প্রতিহিংসা আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছে আপনি ভাবতে পারেন এটা? আরে মিয়া, একজন ব্যক্তি বিএনপি সে করতেই পারে, একজন ব্যক্তি জামাত ইসলাম করতেই পারে, একজন ব্যক্তি চরমোনাই করতেই পারে। আপনারা আমাকে বলেন, আমাদের প্রথমত পরিচয়, আমরা কি আওয়ামী লীগ?
আমাদের প্রথম পরিচয় কি আমরা বিএনপি? আমাদের প্রথম পরিচয় কি আমরা জামায়াত ইসলামী? আমাদের প্রথম পরিচয় তো এটা, আমরা মুসলমান। আমাদের প্রথম পরিচয় কি? আমরা মুসলমান। পরকালে আল্লাহ তো এটা জিজ্ঞেস করবে না, বলো তুমি কোন দল করতে, এটা জিজ্ঞেস করবে। কে জিজ্ঞেস করবে? মান দীনুকা, তোমার ধর্ম কি ছিল? আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম কি? ইসলাম। সুতরাং একজন ব্যক্তি বিএনপি করছে, রাজনৈতিক জায়গায় সে অবস্থান করবে, কিন্তু সবার আগে তার পরিচয় তো সে বিএনপি হলেও সে আমার ভাই। একজন ব্যক্তি জামাত ইসলামী করলেও সে তো আমার ভাই। এখন জামাতের একজন ব্যক্তি বিপদে পড়েছে, আমি এগিয়ে যাব দূরের কথা, আমরা বলছি আরে ধুর, তো আমার দলেরই লোক না, এমন কথা বলে কি না? প্রিয় ভাইরা, যদি কোনো মুসলমানের কষ্ট দেখে আপনার কষ্ট না লাগে, তবে পরকালে আপনিও আফসোস করতে করতে রব্বুল আলামিনের জাহান্নামের মধ্যে প্রবেশ করবেন। এই নম্বরে, এই জন্য 7 নম্বরে, আফসোস থেকে বাঁচতে হলে প্রত্যেকটা মুসলমানের কষ্টে আপনাকে কষ্ট পেতে হবে। যদি এমন কোনো মুসলমান পৃথিবীর পূর্ব প্রান্তে অবস্থান করে আর আপনি পৃথিবীর পশ্চিম প্রান্তে অবস্থান করছেন, আপনি যদি জানেন আমার কোনো ভাই পৃথিবীর পূর্ব প্রান্তে অবস্থান করছে, সে ওখানে কোনো একটা বিষয়ে কষ্টে পতিত আছে, তার কষ্টে আপনাকে দুঃখিত হওয়া লাগবে। যদি আপনি কোনো মুসলমানের কষ্ট দেখে আনন্দ পান, আল্লাহ বলছেন পরকালে 7 নম্বরে, এই কারণে তোমাকে আফসোস করতে করতে আমার জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, 8 নম্বরে আফসোস করবে কারা? এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি কোরআনের কোনো অংশ মানো, কোরআনের কোনো অংশকে যদি তোমরা ছেড়ে দাও, তবে পরকালে তোমাকেও তো আফসোস করতে করতে আমার জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইদ উকিফু আলান নার, হে নবী, পরকালে আপনি দেখবেন এমন কিছু মানুষ থাকবে যাদেরকে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে রাখা হবে। কিছুক্ষণের মধ্যেই এদেরকে জাহান্নামের ভেতরে নিক্ষেপ করে দেওয়া হবে। ওই সময়ে তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, হে আল্লাহ, আর মাত্র একটা বার তুমি আমাকে পৃথিবীতে পাঠাও, ওয়ানাকুনা মিনাল মুমিনিন, এবার যদি পৃথিবীতে যাই তবে তোমার কোরআনকে পূর্ণাঙ্গভাবেই আমরা বিশ্বাস করব, তোমার কোরআনকে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মেনে চলব। আপনারা আমাকে বলেন, ওই সময়ে আপনি যতই আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করেন, যতই আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, একটা দিনের জন্য হলেও আল্লাহ আপনাকে পৃথিবীতে আসতে দেবে? আসতে তো দেবে না প্রিয় ভাইয়েরা। এই জন্য কোরআন যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কোনো অংশ মানার জন্যে, কোনো অংশ ছেড়ে দেওয়ার জন্যে, এই সম্পর্কে আল্লাহ বলছেন, যারা কোরআনের কোনো অংশ মানছ, কোরআনের কোনো অংশ মানছ না, তোমাদেরকে আমি বলছি শোনো, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আচ্ছা তুমি কি সিদ্ধান্ত নিয়েছো যে তুমি কোনো ক্ষেত্রে আমার কোরআনকে মানবে আর কোনো ক্ষেত্রে আমার কোরআনকে মানবে না? যদি এটাই হয় তোমার চূড়ান্ত সিদ্ধান্ত, তবে আমি আল্লাহ তাআলার সিদ্ধান্তটাও তোমরা জেনে রাখো। আমি আল্লাহ তাআলার সিদ্ধান্ত হচ্ছে, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যদি এমন সিদ্ধান্ত তোমার হয়েই থাকে, আমি তোমাকে পৃথিবীতে অবশ্যই অপমানিত করব। আপনি নমরুদের দিকে তাকান, আপনি ফিরাউনের দিকে তাকান, এমনকি আমাদের সামনে উদাহরণ হয়ে আছে, গত 17 বছরে যারা ক্ষমতাধর ছিল তারা কিন্তু নামাজের ক্ষেত্রে কোরআনকে মেনেছে। গত 17 বছরে যারা ক্ষমতায় ছিল রোজার ক্ষেত্রে কোরআনকে মেনেছে। গত 17 বছরে যারা ক্ষমতায় থেকেছিল প্রত্যেকটা ক্ষেত্রেই কোরআনকে মেনেছে, কেবল একটা জায়গা ছাড়া, রাজনৈতিক ক্ষেত্রে তারা কোরআনকে মানে নাই। তো রব্বুল আলামিন যে বলছেন, প্রত্যেকটা ক্ষেত্রে যদি কোরআনকে না মানো, আমি তোমাকে পৃথিবীতে লাঞ্ছিত করব। আল্লাহ কি ওদেরকে লাঞ্ছিত করে নাই? আরে এই দেশ থেকে এমন ভাবে পালিয়ে গিয়েছে, কোনো মানুষ তো জানতেই পারে নাই।
সময় পর্যন্ত পাই নাই, জিনিসপত্র যে গুছিয়ে নেবে কিভাবে গোছাবে সময়টাই নাই। সে কি সম্মানের সাথে পালিয়েছে? কথা বলে না, সম্মানের সাথে। এটা তো তার জন্য অপমান। তো আল্লাহ এটাই বলছে, কোন কোন ক্ষেত্রে যদি কোরআনকে মানো, কোন কোন ক্ষেত্রে যদি কোরআনকে ছেড়ে দাও, আমি তো তোমাকে একদিকে যেমন পৃথিবীতে অপমানিত করবই, পরকালেও তোমার জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদেরকে কোরআনকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করার দরকার আছে না নাই? আছে। যদি আপনি এমনটা করেন, কোন ক্ষেত্রে কোরআনকে মানলেন, কোন ক্ষেত্রে কোরআনকে মানলেন না, আল্লাহ বলছেন 8 নম্বরে তোমাকে আফসোস করতে করতে আমার জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। প্রিয় মুসল্লিবিন্দু, 9 নম্বরে আফসোস করবে কারা? এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, যদি তুমি তোমার খেয়াল খুশি মতো জীবনটা অতিবাহিত করো পরকালের জন্যে, যদি তুমি কোনো কিছু সঞ্চয় না করো, তাহলে পরকালে তোমাকেও তো আফসোস করতে করতে আমার জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। আপনারা আমাকে বলেন, এই যে পৃথিবীতে আমরা আসছি কেন? ব্যবসা বাণিজ্য করতে? পৃথিবীতে আমরা আসছি কেন? খ্যাত খামার করতে? পৃথিবীতে আপনি আমি আমরা আসছি, আমাদের উদ্দেশ্য একটাই, পরকালের জন্য সঞ্চয় করা। এখন আপনি বাজারে গেলেন, টাকা নিলেন না, আপনি কি সদাই আনতে পারবেন? বলা হয়ে থাকে আদ-দুনিয়া মাজরাউল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের খ্যাতস্বরূপ। আপনি এখানে যতটুকু সঞ্চয় করবেন, পরকালে আপনি ততটুকু পাবেন। এখন এখানে আপনি থাকলেন, সঞ্চয় করলেন না, পরকালে আল্লাহ আপনাকে কিছু দেবে? আপনার ফজর কেটেছে ঘুমে, জোহর কেটেছে খ্যাত খামারে অথবা গাড়ি ঘোড়ায়, বিকাল কেটেছে আপনার খেলার মাঠে, মাগরিব ঈশা কেটেছে দোকানের আড্ডায়, পরকালে আপনি আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবেন? আপনি তো আফসোস করে এই কথাটাই বলবেন, ইয়া লাইতানি হায় আফসোস কদ্দামতু লি হায়াতি, আল্লাহ আজকের এই দিনে যদি আমি কোনো কিছু সঞ্চয় করতাম। আল্লাহ আপনাকে বলবে ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, কেন তুমি সঞ্চয় করলে না? আজকে আমি তোমাকে এমন এমন শাস্তি আস্বাদন করাবো, যেই শাস্তি কখনো কেউই দিতে পারে না। এই জন্য প্রিয় মুসল্লিবিন্দু, 9 নম্বরে রব্বুল আলামিনের আফসোস থেকে যদি আমরা বাঁচতে চাই, আমাদেরকে পরকালের জন্য সঞ্চয় করার দরকার আছে না নাই? আছে না নাই? যদি আপনি পরকালের জন্য সঞ্চয় না করেন, তাহলে আপনাকে 9 নম্বরে আফসোস করতে করতে আল্লাহ তাআলার জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। প্রিয় মুসল্লিবিন্দু, সর্বশেষ 10 নম্বরে আফসোস করবে কারা? 10 নম্বরে আফসোস করবে যারা ঈমানদার ব্যক্তি। তারা কারা? যারা নামাজ পড়ে তারা আফসোস করবে, যারা রোজা রাখে তারা আফসোস করবে, যারা প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মেনে চলে, 10 নম্বরে গিয়ে তারাও আফসোস করবে। তবে তাদের আফসোসটা হবে একটু অন্যরকম। কেমন? আল্লাহ বলছেন, এই লোকগুলো এই কথা বলে আফসোস করবে, আল্লাহ যতটুকু ইবাদত করেছি, যদি আরেকটু বেশি ইবাদত আমি করতাম, আমি যতটুকু রোজা রেখেছি যদি আরেকটু বেশি রোজা আমি রাখতাম, আমি যতটুকু নামাজ পড়েছি যদি আরেকটু বেশি বেশি নফল নামাজ আমি পড়তাম, তবে আজকে তুমি তো আমাকে জান্নাতে দিয়েছো, আমি তো জান্নাতের আরো উচ্চ মাকামে অবস্থান করতাম। এই জন্য প্রিয় মুসল্লিবিন্দু, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনাদের প্রতি আহ্বান থাকবে, নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ আছে না নাই? আপনি রমজান মাসের রোজা রাখেন, রমজান মাসের রোজার পরে প্রত্যেকটা আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ রোজা রাখার সুযোগ আছে না নাই? প্রত্যেকটা সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার সুযোগ আছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, রমজান মাসে রোজা রাখলেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে ঠিকই, তবু আপনার আফসোস হবে, আল্লাহ আমি কেন নফল রোজা রাখলাম না, আল্লাহ আমি কেন তাহাজ্জুদ নামাজ পড়লাম না। এই জন্য প্রিয় ভাইরা, জান্নাতের আরো উচ্চ মাকামে অবস্থান যদি আমরা করতে চাই, ফরজ নামাজ, ফরজ রোজার পাশাপাশি অতিরিক্ত নফলটা আদায় করার
দরকার আছে না নাই? আছে। প্রিয় মুসল্লিবৃন্দু, এই যে মোট 10টা আফসোসের কথা বললাম, রব্বুল আলামিন আমাদের সকলকেই এই আফসোসগুলো থেকে যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন। আমরা